إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী দিনে আমরা এখানে দাঁড়িয়েছি জুমার দিনে যেই দিনটি আল্লাহ তাআলা আমাদের জন্য চয়ন করেছেন। আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে পরবর্তী দুটি দিন দিয়েছেন, আমাদেরকে আগের দিনটি দিয়েছেন। সেই দিনটি হচ্ছে জুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা পরে এসেছি, কিন্তু হাসরের দিন আমরা সবার আগে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাবে আমরা উম্মত হিসেবে পরে আসতে পারি, কিন্তু আমাদের দিনটা আগে। আমরা শুক্রবারকে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদের দিন করে দিয়েছেন। এই দিনটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোপন করে রাখা হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য বিরাট একটি নেয়ামত। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে জান্নাতে দিয়েছেন, এই দিনে তাকে জান্নাত থেকে বেরও করেছেন, এই দিনে আবার কিয়ামত কায়েম হবে। ফিহি নাফখাতু ওয়া ফিহি সরকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ব্যতীত অন্যান্য সমস্ত প্রাণী ভয়ে ভীত বিহ্বল থাকে, কখন না এই দিনে ফুৎকার চলে আসে, আখিরাত হয়ে কায়েম হয়ে যায়। এই দিনটি এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আজকে আমরা এখানে বসেছি, আলোচনা করেছি, আলোচনার জন্য বসেছি, খুতবা শোনার জন্য বসেছি। আমরা আজকে ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য শুনবো, যা কোরআন এবং হাদিস অনুসারে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। ওই বৈশিষ্ট্য নয় যা মানুষের কাছে প্রচলিত আছে, মিথ্যা কোনো বৈশিষ্ট্য নয়। আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু বৈশিষ্ট্য বর্ণনা করব। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অবশ্যই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের থেকে তোমাদের জন্য আমরা রাসূল পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনি আমাদের থেকে বনি আদম থেকে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যা আমাদের কষ্ট দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা কষ্টকর হয়। আমাদের জন্য যা ভালো তা দেওয়ার জন্য সবসময় তিনি যত্নবান ছিলেন। সারা জীবন তিনি দেখেছেন কোথায় আমাদের জন্য কষ্টকর হয়, সেটা তিনি বাদ দিয়েছেন, যেটা আমাদের জন্য উপকারী সেটা তিনি বর্ণনা করেছেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তাকে বলেছেন যে যখনই তাকে পাঠিয়েছেন তিনি উম্মতের জন্য ভালো যা কিছু জানতেন সবই তিনি তার উম্মতদেরকে বর্ণনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য যত ভালো কথা আমল সবই তিনি বর্ণনা করে গেছেন। এই জন্য নতুন করে বানানোর আর কোনো সুযোগ নেই। এমন একজন নবী যিনি আমাদের জন্য সবচেয়ে বেশি তিনি তৎপর ছিলেন, আমাদেরকে কি কাজ করলে আমরা পার হতে পারবো, সেই পার হয়ে জান্নাতে পা রাখতে পারবো, সে কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য এই নবীকে আমাদের জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতে বলেছেন সেগুলি আমাদের করতে হবে। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার জন্য যে চারটি শর্ত আছে, তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সংবাদ দিয়েছেন তা অবশ্যই কায় মনোবাক্যে বিনা দ্বিধায় বিশ্বাস করতে হবে যে এটা সত্য।
দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা মানার ক্ষেত্রে কোনো দ্বিধা করা যাবে না। তৃতীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে, কোনো রকমের ওজরখাই পেশ করা যাবে না। চতুর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করা যাবে না। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহের সাক্ষ্য। শত শত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে যেভাবে বলুক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু তার অর্থ সম্পর্কে তারা জ্ঞাত নয়। প্রত্যেক মানুষকে এই নবীর কিছু গুণাগুণ জানতে হবে। কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা এই নবীকে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে কিছু বৈশিষ্ট্যের আলোচনা আমরা প্রথমেই করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিম। কোরআনে কারিম হচ্ছে এই নবীর প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মিনাল্লাহি ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য দলিল এসেছে এবং তোমাদের জন্য নূর, প্রকাশ্য নূর নাজিল করেছি। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তাদেরকে বলা উচিত যে আল্লাহ তাআলা কোরআনে কারিমকে নূর বলেছেন। এখন আপনি কোন দিকে নিয়ে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে হেদায়েতের নূর। যেমনিভাবে কোরআনে কারিম হেদায়েতের নূর, যে আলোতে উদ্ভাসিত হবে, যার অন্তরে কোরআন গেছে সে আলো পাবে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন নূর হিসাবে। আল্লাহ তাআলা নূর হিসাবে নাজিল করেছেন। এই নূর মানুষের আলো, যার অন্তরে ঢুকবে সে আলোকিত হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন ওই পথের ওদেরকে ওই পথের দেখা যেই পথটি সহজ সরল। যার অন্তর আগে থেকে বাঁকা আছে সেই অন্তরে কখনো কোরআন দ্বারা উপকৃত হতে পারবে না, বরং সহজ সরল পথ যার আছে, যে ফিতরাতের উপর আছে, স্বাভাবিকতার উপর আছে, এই কোরআন থেকে সে হেদায়েত নিতে পারবে। কোরআনকে আল্লাহ তাআলা বক্রকারী হিসেবে নাজিল করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তার বান্দার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, বান্দাকে এই কোরআন বক্রকারী হিসেবে নাজিল করেননি, সোজা পথ। কাইয়িমাল লিউনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু। তা আল্লাহ তাআলা ওই আত্মাগুলোকে, ওই মনগুলোকে সঠিক পথ দেখাবেন যেগুলি অন্তর বাঁকা হয়ে যায়নি। আর যারা বাঁকা হয়ে গেছে তারা কখনো এর থেকে হেদায়েত নিতে পারবে না। এই জন্য এই কোরআনে কারিম নূর আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিম। এই কোরআনে কারিম দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এই কোরআনে কারিম দিয়ে আরবরা পরাজিত হয়েছে। এই কোরআনে কারিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনাল আম্বিয়া নবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহইয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই আল্লাহ তাআলা কোনো নবী পাঠিয়েছেন তাকে এমন আয়াত, এমন নিদর্শন দিয়েছেন যেই নিদর্শন দেখে তখনকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সবচেয়ে বড় নিদর্শন দেয়া হয়েছে এই কোরআন। এই কোরআন দেখে কিয়ামত পর্যন্ত তা থাকবে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে আমিও আশা করব যে সবচেয়ে বেশি অনুসারী হবে এই কোরআন যারা মানবে তারা, এবং আমার অনুসারীরা হবে সবচেয়ে বেশি। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিসফা আহলুল জান্নাহ হবে, জান্নাতের অর্ধেক পরিমাণ হবে উম্মত। এর জন্য সবচেয়ে বড় যে কাজটি করেছেন আল্লাহ তাআলা সেটা হচ্ছে এমন এক নিদর্শন দিয়েছেন যেই নিদর্শনটি চিরস্থায়ী, তা হচ্ছে কোরআন কারীম। তাকে বলা হয় আল মুজিজাতুল খালেদা, চিরস্থায়ী অপারগকারী। আজ পর্যন্ত কোনো ব্যক্তি এর মতো কিছু নিয়ে আসতে পারেনি। ওই সময় আগে যেটা ছিল সেটা ওই সময়ে নির্ধারিত হতো। তখনকার সময়ে নবীদের কিছু কিছু মর্যাদা ছিল, কিন্তু সেই সময় পার হওয়ার পরে সেই মর্যাদা আর খুঁজে পাওয়া যেত না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে যেত, এখন আপনি খুঁজে পাবেন না। ঈসা আলাইহিস সালামের যে সমস্ত মর্যাদা ছিল সেগুলো আপনি খুঁজে পাবেন না। সালেহ আলাইহিস সালামের মর্যাদা আপনি এখন আর খুঁজে পাবেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ নির্দেশনা না আসবে যে উঠে যাওয়ার, ততদিন পর্যন্ত থাকবে। কিন্তু এক সময় আল্লাহ তাআলার নির্দেশনা আসবে যে কোরআন যেন উঠে যায়, তখন কোরআন
এই এই বই থেকে, বালাম গ্রন্থ থেকে কোনো হরফ উঠে যাবে, মানুষের অন্তর থেকে তা মুছে যাবে কিয়ামতের আগে। এটি একটি বড় আলামত হিসেবে দেখা দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ঘোষণা করেছেন। দ্বিতীয় বড় আলামত হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের একটি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমরা নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমরাই নিচ্ছি। অন্যান্য কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা, তাদেরকে দায়িত্ব দিয়েছিল তাদের কিতাব হেফাজতের, কিন্তু আল্লাহর কিতাবের হেফাজত তারা করতে পারেনি। ইহুদিরা তা করতে পারেনি, নাসারারা তা সংরক্ষণ করতে পারেনি, কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই জিকির নাজিল করেছি এবং আমরাই এর হেফাজত করব। কোরআনে কারীম আল্লাহ তাআলা আলো বলেছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, নিঃসন্দেহে হচ্ছে একটি কিতাব যা অত্যন্ত শক্তিশালী কিতাব, পরাক্রম কিতাব, যা অন্যান্য সমস্ত কিতাবকে নিয়ন্ত্রণ করে। অন্য আয়াতে আসছে মুহাইমিনান আলাই, কোন কিতাবে ভুল আছে, ত্রুটি আছে, ত্রুটি ঢুকে গেছে, আল্লাহর পক্ষ থেকে কোনো ত্রুটি নেই, কিন্তু মানুষের হাত কোথায় ঢুকেছে এই কোরআন বলে দিবে। এই কোরআনের সামনে নিয়ে আসলে কোরআন নির্ধারণ করে দিবে যে এই জায়গাতে ভুল ঢুকে গেছে, এই জায়গাতে সমস্যা তৈরি হয়ে গেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা জন্য বলেছেন মুহাইমিনান আলাই, পাহারাদার হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন। এই কোরআন হচ্ছে মাপকাঠি, এই মাপকাঠিতে বিচার করে বলা যাবে কোনটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, বলুন যদি জিন এবং মানব সবাই একত্রিত হয়ে এই কোরআনের মতো আর কিছু আনতে চেষ্টা করে, তারা কখনো তা আনতে সমর্থ হবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তাদের একে অপরকে তা দিয়ে সহযোগিতা করে, কারণ আনতে পারবে না আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলার বাণী কিভাবে আনতে পারে? বাণী আল্লাহ তাআলা একটি সিফাত, আল্লাহ তাআলার একটি গুণ। এই মাত্র গুণ যা মানুষের কাছে আছে তা হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ তাআলার কোনো কিছু আমাদের কাছে নাই, তা আমরা সবাই আল্লাহর সৃষ্ট। এই বাণী হচ্ছে আল্লাহ তাআলার গুণ, এই বাণী কোনো সৃষ্ট জিনিস নয়। সমস্ত উম্মতে মুসলিমের ব্যাপারে একমত যে কোরআনে কারীম আল্লাহর সিফাত, গায়রু মাখলুক, সৃষ্ট নয়। যদি কেউ মনে করে সৃষ্ট, তাহলে তার ঈমান চলে যাবে, কারণ আল্লাহ তাআলার কোনো কিছু, স্রষ্টার কোনো গুণ সৃষ্ট কেউ বলতে পারে না। এই কোরআনের এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে কোরআনের মতো কিছু নিয়ে আসতে, কেউ আনতে পারেনি। তারপর আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন, যদি এই একটি পুরো কোরআন না আনতে পারো তাহলে এরকম 10টি সূরা নিয়ে আসো, তাও কেউ আনতে পারেনি। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাতু বিসূরাতিম মিসলিহি, একটি সূরা নিয়ে আসো, তাতেও কেউ আনতে সমর্থ হয়নি। এর অর্থ হচ্ছে কোরআন কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, সেখানে কেউ কোনোদিন কোনো রকমের বাতিল প্রবেশ করাতে পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামনে থেকে নয়, পিছন থেকে নয়, কোনোভাবেও নয়, প্রচ্ছন্নভাবেও নয়, তাফসীর করেও নয়, কোনোভাবে বাতিল হয়ে যাবে, বাতিল আকারেই থাকবে। মানুষ যত চেষ্টা করুক না কেন, কোরআন তার শাশ্বতভাবেই থাকবে, কেউ তাতে কিছু প্রবেশ করাতে পারবে না। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, এই কোরআনে পূর্ববর্তী সমস্ত কিতাবের যে শিক্ষা সবগুলো দিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু মাকানাত তাওরাত আস-সাব', আমাকে তাওরাতের জায়গায় প্রথম 7টি বড় সূরা দেয়া হয়েছে। সূরা ফাতিহা বাদে সূরা বাকারা থেকে শুরু করে প্রথম 7টি সূরা দেয়া হয়েছে তাওরাতের বদলে, অর্থাৎ তাওরাতে যে শিক্ষা আছে এই 7টি সূরার মধ্যে তা পরিপূর্ণভাবে আছে, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উতিতু মাকানাজ জাবুর আল মিঈন, আর 100 আয়াত বিশিষ্ট যে সমস্ত সূরা আছে সেগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন জাবুরের পরিবর্তে। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা জাবুরের পরিবর্তে আল্লাহ তাআলা 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো আমাকে জাবুরের বদলে প্রদান করেছেন। ওয়া উতিতু মাকানাল ইনজিল আল মাথানি, আর সেই সমস্ত
আয়াতগুলো, সে সমস্ত সূরাগুলো আমাদের দেয়া হয়েছে ইনজিলের বদলে, যেগুলো বারবার পঠিত হয়, অর্থাৎ শেষের সূরাগুলোকে দেয়া হয়েছে ওয়াফুদ্দিলতু বিল মুফাসসাল, আর একেবারে সর্বশেষ সূরাগুলোকে আমাকে অতিরিক্ত দেয়া হয়েছে, যেগুলি অন্য কোনো কিতাবে দেয়া হয়নি। ইমাম আহমদ রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে, আল্লাহ তাআলা সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াত দিয়েছেন উম্মতকে স্পেশালভাবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উতিতুহুমা মিন কানজিম মিন কুনুজিল আরশ, আমাকে সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াত জান্নাতের দুটি গোপন ভাণ্ডার থেকে দেয়া হয়েছে, যে লাম ইউতাহুমা নবিয়্যুন মিন কাবলি, আমার পূর্বে কোনো নবীকে তা দেয়া হয়নি। ইয়ানিল আয়াতাইন আল আখিরাতাইন মিন সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, সেটা হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রুসুলি। এই আয়াতটি হইতে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই আয়াত পর্যন্ত। কেন সেটা এত গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে আমরা জানি সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান, আর এই দুই আয়াতের ভিতরে ঈমান পরিপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে। ঈমানের রুকনগুলো তাতে চলে এসেছে। আপনি যদি দেখেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি চলে আসছে, তারপর দেখেন বলতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তাকদীরের মাসলাও চলে আসছে, আবার শেষে চলে আসছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আখিরাতে মুআখাতার কথা, আখিরাতে কীভাবে পাকড়াওয়ার কথা চলে আসছে, আখিরাতের ঈমানের কথাও চলে আসছে। সেই জন্য এই দুটি আয়াত সর্বশেষ রাতে শোয়ার সময় পড়তে হয়, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অন্য হাদিসে এসেছে এগুলো নাজিল হয়েছে আকাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে ছিলেন, যে বিশেষ দিন তার যা দেওয়া হয়েছে তার একটি হচ্ছে সালাহ, আর এই দুটি আয়াত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এই দুটি আয়াত তার উপর তখন নাজিল হয়েছিল। সেটা হচ্ছে ঈমানের তাগাদা, তাওহীদের তাগাদা, তাওহীদ যে প্রতিষ্ঠিত হবে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইটি আয়াতের মতো কোনো আয়াত কোনো কিতাবে নাজিল করা হয়নি, কাউকে কোনো নবীকে দেয়া হয়নি, স্পেশালি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। আরও বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কিতাবে নাসেখ এবং মনসুখ আছে। নাসেখ মনসুখ অর্থ হচ্ছে রহিতকারী এবং রহিত, দুই ধরনের আয়াত রয়েছে। পূর্ববর্তী কোনো কিতাবে তা ছিল না, তারা লিখিত ছিল। আপনারা জানেন যে তাওরাতকে আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন। আমরা আহলে সুন্নাতুল জামাত বিশ্বাস করি আল্লাহ তাআলার হাত আছে, সে হাত আমাদের কারো সৃষ্টির কারো মতো নয়। আল্লাহ তাআলা যেমন তার হাত তেমন, আমরা সে হাতের ধরন জানি না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটা বিশ্বাস করতে হবে, এর বাইরে অন্য কোনো বিশ্বাস নেওয়া যাবে না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত লিখেছেন, লিখিত করে দিয়েছেন, সেখানে আর মনসুখের কোনো সুযোগ রাখেননি, নাসেখ মনসুখের রহিত করার সুযোগ রাখেননি। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, কখনও তিনি কোনো আয়াত দিয়েছেন, পরবর্তীতে মানুষের অবস্থা দেখে আবার সেটাকে নস্খ করে অন্য আয়াত নাজিল করেছেন। যেমন সূরা মুজাম্মিলের প্রথম নাজিল হয়েছে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কিন্তু সবশেষে নাজিল করেছেন আল্লাহ তাআলা যে সারা রাতে দাঁড়াতে আপনি পারবেন না। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুতাইল লাইলি নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সারা রাতে দাঁড়ানো কষ্টকর অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করে হালকা করে দিলেন, এই উম্মতের জন্য কঠিন হবে তাই। তাহলে এইটা বিরাট বৈশিষ্ট্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে নাসেখ এবং মনসুখ রেখেছেন। ইহুদিদের কিতাবের সেই সুযোগ নাই। আল্লাহ তাআলা আলোচনায় এসে যদি বলেই ফেলি, আল্লাহ তাআলা এই তিনটি হাদিসে এসেছে, তিনটি কাজ আল্লাহ তাআলা নিজ হাতে করেছেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। একটি হচ্ছে তাওরাত নিজ হাতে লিখেছেন, দ্বিতীয় হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতকে নিজ হাতে আল্লাহ তাআলা জান্নাতের সব কিছু রোপণ করেছেন। আল্লাহ তাআলা এই জান্নাতুন নাঈমকে আল্লাহ তাআলা নিজ হাতে আমাদের জন্য তৈরি করেছেন। তাহলে আল্লাহ তাআলার এই যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলার সিফাতগুলিকে আমরা অবশ্যই স্বীকার করব। আহলে সুন্নাতুল জামাতের আকীদাই হচ্ছে সিফাতকে স্বীকার করা। আল্লাহর কোনো গুণকে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান থাকবে না, সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। আমরা বলবো না শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, কারণ তাহলে সেটা হবে তাওয়িল, সেটা হবে অপব্যাখ্যা। কোরআন এবং সুন্নাহ কোনো অপব্যাখ্যা করার অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দেননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে সর্বশেষ নবী করেছেন। এরপরে কোনো নবী আসবে না, এরপরে আর কোনো নবী আসবে না। কেউ নবী জিল্লি, ছায়া নবী, কেউ বা নবী নায়, বিভিন্ন রকমের নবীর নাম দিয়ে যারা বের করছে এরা সবাই পথভ্রষ্ট এবং সবাই কাফের। যদি কেউ দাবি করে নবুয়তে, তারা কাফের, কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা তোমাদের কারো পুরুষদের পিতা নন, তবে তিনি হচ্ছেন রাসূল এবং সর্বশেষ নবী। এই জন্য আমরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলে ডাকি না, কিন্তু তার স্ত্রীরা আমাদের জন্য মা। এই যে কারণ একটি আয়াতে এসেছে ও উম্মাহা ও হাদিস, এটা মনসুখ হয়ে গেছে বলেছেন অনেকে বলেছেন সেটা তাফসীর হিসাবে বলেছেন, তাফসীরও হতে পারে অথবা আয়াতের অংশ মনসুখ। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম হাদিস এখনও আছে, অন্য জায়গাতে আছে ওয়াহুয়া আবুল্লাহুম, সেটা মানসুখ। কিন্তু আমরা বলি যে এটা মানসুখ নয়, এটা ব্যাখ্যা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে রহিত করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সমস্ত নবীদের সর্বশেষকারী। অর্থাৎ তারপরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। এই বিধানই থাকবে, এই নবীর কথাই শুনতে হবে, এই কোরআনের কথাই আমাদেরকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলেছেন, আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হচ্ছে, একজন লোক একটি বিরাট বিল্ডিং বানানোর পরে একটি ইটের জায়গা খালি রাখার পরে সবাই দেখে বলল যে ইটের জায়গাটি কেন খালি, এত সুন্দর বিল্ডিংয়ের মধ্যে ইটের জায়গাটি কেন খালি থাকলো। এই জন্য যে দেখে সেই কথাটি বলে, আমি হচ্ছি সেই ইট, আমি হচ্ছে সেই ইট। সেই ইটটি লাগানোর পরে এই নবুয়তের সমস্ত ঘর বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী কিয়ামত পর্যন্ত এখানে আসবে না, এই ধরা দামে আসবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত অবশিষ্ট থাকবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবীর সাথে সাথে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি মানব এবং জিন উভয়ের প্রতি প্রেরিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, বলুন হে মানব সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য রাসূল হিসেবে প্রেরিত। আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য রাসূল হিসেবে প্রেরিত, অর্থাৎ জিন মানব সবার জন্য। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফাতান, আমাকে সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু ইলাল আহমারি ওয়াল আবিয়াদ, সাদা লাল সবার কাছে আমাকে পাঠানো হয়েছে। অর্থাৎ সাদা লাল কালো মানুষের ভিতরে বিভিন্ন রঙের আছে, কিন্তু সবার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই রাসূল। শুধু আরবদের জন্য রাসূল নয়, ইউরোপিয়ানরা যা বর্ণনা করছে বা খ্রিস্টানরা যা বলে তিনি আরবের রাসূল, তা নন, তিনি সমস্ত মানুষের, সমস্ত জিন জাতির সবার কাছে প্রেরিত রাসূল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমরা জগৎবাসীর জন্য, সৃষ্টিকুল সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে প্রেরিত, আমাদের সবার রাসূল, প্রিয় রাসূল। এই বৈশিষ্ট্য আমাদেরকে স্বীকার করে নিতে হবে। অষ্টম যে বৈশিষ্ট্য তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা তিনটি বিরাট জিনিস দিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার ভয়ে 1 মাসের দূরত্ব থেকেও শত্রুকে বিহবল করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে বের হতো, শত্রুরা 1 মাসের রাস্তা থেকে ভয় পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্য রসুল বলেছেন, নসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব থেকেই শত্রুরা আমাকে ভয় পায়। অন্য বর্ণায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর সাথে আরও আছে, ওয়া জুইলাতিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরান, আর জমিনকে আমার জন্য করে দেওয়া হয়েছে মসজিদ ওয়া তাহুর, এবং পবিত্র হওয়ার মাধ্যম, অর্থাৎ তায়াম্মুম করে পবিত্র হওয়া যায় জমি মাটি থেকে, এবং মসজিদ করে দেওয়া হয়েছে। আগেকার দিনের লোকেরা যেখানে সেখানে সালাত আদায় করতে পারে না, তাদের জন্য গির্জা লাগে, তাদের জন্য মন্দির লাগে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানে পাবে সালাতের সময় হবে সেখানেই দাঁড়িয়ে কেবলামুখী হয়ে সালাত আদায় করবে, সেখানে আর কিছু লাগে না, নতুন কোনো কিছুর প্রয়োজন হয় না। যে অবস্থা আছে সে অবস্থায় সে সালাত আদায় করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। তৃতীয় হচ্ছে যে বৈশিষ্ট্য তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উহিল্লাত লিয়াল গানায়েম,
আর আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। পূর্ববর্তী উম্মতদের জন্য গনিমতের মাল হালাল ছিল না, তারা সেগুলিকে একত্রিত করত এবং আকাশ থেকে আগুন এসে সেগুলি খেয়ে ফেলত। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহর বিশেষ রহমত হিসাবে গনিমতের মালকে হালাল করা হয়েছে। অনুরূপ বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা সব শেষে এসেছি কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে, যার আলোচনা আমরা একটু আগে করেছি। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে সুন্দর গুণে ডেকেছেন। কোরআনে কারিমে আপনি দেখবেন ইয়া মূসা এভাবে ডাকা হয়েছে, ইয়া ঈসা ডাকা হয়েছে, ইয়া ইব্রাহিম ডাকা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও এভাবে নাম ধরে ডাকেননি। সব জায়গাতে তাকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আবার ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আবার বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর নামে ডেকেছেন। অথচ দেখা যায় আমাদের কিছু মানুষ এমনভাবে ডাকে যে নামে কিছু মানুষ যখন তাদের তথাকথিত তাওয়াল্লুদ শরীফ পড়ে অথবা তথাকথিত মিলাদ পড়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত অসম্মানজনকভাবে ডাকতে থাকে, তার নাম ধরে ডাকে, মুহাম্মদ নামে ডাকে। কোথাও দেখবেন যে ইয়া নবী বলতে থাকে। এইভাবে ইয়া নবী আসলে কোনো আরবি শব্দ হয় না, ইয়া আইয়ুহান নবী এটাই প্রমাণ করে যে আমরা বানিয়ে নিয়েছি এগুলি আল্লাহ এবং তার রসুল কখনো অনুমোদন করেননি, আর এই ভাষাতে অনুমোদিত নয়, আমাদের সলফে সালেহিন কেউ করেনি, ইমামরাও কোনোদিন করেননি। এগুলি এদেশের সংস্কৃতি হিসেবে মানুষ তৈরি করে নিয়েছে, যা কোরআন এবং সুন্নাহ বিরোধী। আল্লাহ তাআলা তার নবীকে কখনো নাম ধরে এভাবে ডাকেননি, উল্লেখ করেছেন সুন্দরভাবে। এবং এমনকি শুধু নাম ধরে তিনি ডাকেননি তা নয়, বরং 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কা দুআয়ে বা'দিকুম লিবা'দিন, তোমরা হে 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 ঈমানদারগণ, তোমরা তোমাদের নবীকে তোমাদের মধ্যে একে অপরকে যেভাবে ডাকো এইভাবে কখনো নাম ধরে ডাকতে পারবে না। তাহলে বোঝা গেল বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা যাবে না। আরও বলেছে, যখন কিছু কিছু বেদুইনরা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরার পিছন থেকে ডাকতে আরম্ভ করলো ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা তখন নাজিল করলেন এই আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা আপনাকে নাম ধরে এভাবে ডাকছে আপনার হুজরার পিছন থেকে, অধিকাংশই বিবেকহীন, তারা হলে পাগল, তারা সত্যিকার মানুষ নয়, তারা সত্যিকার আকলমান নয়, তারা কিভাবে আপনাকে এভাবে ডাকতে পারে। এরপর আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে কখনো যেন নবীকে সেভাবে ডাকা না হয়। সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় বৈশিষ্ট্য আমরা কখনো বর্ণনা করি না। আমরা মিথ্যা বৈশিষ্ট্য বর্ণনা করতে খুব অভ্যস্ত, সঠিক বৈশিষ্ট্যগুলো আমরা কখনো বর্ণনা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার আগমনে আকাশকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। আগে পরে সব সময় জিনেরা আকাশে উঠতে পারত, কিন্তু তার আগমনের কারণে জিনদের আকাশে ওঠা বন্ধ হয়ে গেছে। তখন তারা খুঁজতে থাকলো ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াস্তামিল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। তারা খুঁজতে থাকলো যে কি কারণে আমরা তো সবসময় উপরের দিকে উঠতাম, কি জন্য উঠতো তারা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনেরা ইসতিরাকুস সামঈ, আকাশে ফেরেশতারা কি আলোচনা করছে তা শোনার জন্য একটার পর একটা উঠতে উঠতে কান লাগিয়ে শুনে কি বলেছে সেটা শোনার পরে তারা মানুষের কাছে পাচার করে, বিশেষ করে গণকদের কাছে পাচার করে। আর গণকরা সে একটি কথাকে 100 জিনিসের সাথে মিশিয়ে বলে, 100 মিশিয়ে সাথে মিশিয়ে তারা যে মিথ্যা কথা বলছে সেটা ভুলে যায়, ওই একটা কথা সত্য হয়েছে এটাই শুনে। এটাই মানুষের স্বভাব। আল্লাহ তাআলা শত হাজার নেয়ামত দিয়ে রাখছেন সেটার কথা মনে রাখে না, যখনই সামান্য বিপদ হয় আল্লাহ তাআলার বিরুদ্ধে মানুষ চলে যায়। ঠিক ওরকমভাবে মিথ্যা কথা তারা অনেকগুলো বলে গণকরা, সেগুলি মানুষ খেয়াল রাখে না। ওই একটা সত্য সে কান শুনেছিল, সেটা যে শুনেছে সেটা বলেছে 100 মিথ্যার সাথে মিশিয়ে। হাদিসে এসেছে যে মিয়াতু কাযিবা, 100 মিথ্যার সাথে মিশিয়ে বলেছে, সেটাই শুধু মনে রাখে এবং বলে যে অমুক গণক একটা কথা বলেছিল, কিন্তু এই গণকে আরও মিথ্যা কথা বলে সেগুলি সে মনে রাখে নাই। অর্থাৎ গণকরা আসলে কিছু জানতে পারেন, তারা চুরি করে আনে আকাশ থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণার পর আল্লাহ তাআলা সেই পথ বন্ধ করে দিয়েছেন।
কোরআনে কারিমে সূরা জিন্নে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা কুন্না নাকরুদু মিনহা মাকআইদা লিস-সামরি, আমরা আকাশে কোথাও কান দিয়ে শোনার জন্য বসতাম, কিন্তু এখন আমরা আকাশে উঠতে পারতেছি না। কেন আমরা আকাশে উঠতে পারতেছি না তা খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়ে গেলেন যে এই কারণেই আমরা উঠতে পারছি না। তখন তার হাতে তারা ইসলাম গ্রহণ করে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য যে তার আগমনের কারণে আকাশকে পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেছেন, শুধু দুনিয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিরাট বৈশিষ্ট্য হচ্ছে এটি। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার নাম নিয়ে তার জীবনের কথা বলে স্পষ্টভাবে শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন এই শপথের মাধ্যমে। আমরা কেউ আল্লাহ ছাড়া, আল্লাহ অথবা তার সিফাত ছাড়া, আল্লাহ তাআলার নাম এবং তার গুণ ছাড়া অন্য কোনো কিছু দ্বারা শপথ করা আমাদের জন্য জায়েজ নাই, সম্পূর্ণরূপে শিরকের ভিতরে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্টির যে কোনো জিনিসকে সম্মানিত করার জন্য তার শপথ তিনি চালিয়ে যাবেন, এতে কোনো বাধা দেওয়ার কিছু নেই। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা শপথ করেছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আবার তিনি শপথ করেছেন যে বিভিন্ন সময়ে তিনি শপথ করেছেন যে ওয়া দিয়ে শপথ করেছেন, তা দিয়ে শপথ করেছেন। আল্লাহ তাআলা তার শপথ তিনি নিতে পারবেন সম্মানিত করার জন্য। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন, তিনটা শপথ তিনি করেছেন। কিন্তু এগুলি সবই সৃষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে, সৃষ্ট জিনিসের শপথ তিনি করতে পারবেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা সম্পূর্ণরূপে ঈমান হারানোর একটি কারণ, এবং ছোট শিরিক হইতে শুরু করে বড় শিরিক পর্যন্ত কখনো কখনো তা হয়ে যায়। যদি বিশেষ সম্মান দেওয়ার উদ্দেশ্য হয় ছোট শিরিক হবে, আর যদি মনে করেন যে তার কোনো ক্ষমতা আছে এই শপথের কারণে, তাহলে বড় শিরিক পর্যন্ত হয়ে যেতে পারে। ছোট শিরিক বড় শিরিক সবে হয়, কিন্তু আল্লাহ তাআলা তার নবীর লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তার নবীর নামে শপথ করেছেন তাকে সম্মানিত করার জন্য। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজে প্রতিরোধ করার দায়িত্ব নিয়েছেন। যে তারা কাফেররা শত চেষ্টা করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা ঘোষণা করেছেন যে আমি আপনার হেফাজতের দায়িত্ব নিচ্ছি। আল্লাহ তাআলা সেটা করেছেন এবং হেফাজত করে দেখিয়েছেন। 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পূর্ববর্তী সমস্ত উম্মতকে সে অঙ্গীকার নেওয়া হয়েছে, যখনই আমার নবী আসবে তোমাদেরকে তার অনুসরণ করতে হবে। যদি জীবিত থাকতো কোনো নবী, তার অনুসরণ করা ছাড়া কোনো গত্যান্তর ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই, যদি মূসা জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যান্তর ছিল না। এই জন্য সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তখনও তিনি এই শরীয়ত মোতাবেক চলবেন, কোনো মাযহাব নয়। যারা বলে থাকে যে অমুক মাযহাব মতে চালাবেন তারা পথভ্রষ্ট, বরং তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শরীয়ত মোতাবেকই তিনি রাষ্ট্র চালাবেন এবং তার দিন সবার কাছে দাওয়াত দিবেন। সেটাই হচ্ছে সঠিক কথা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ব্যতীত তাদের কোনো গত্যান্তর থাকবে না। যারা মনে করে যে এখনও খিজির জীবিত আছে তারা পথভ্রষ্ট, খিজির জীবিত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। বদরের যুদ্ধে কেন আসেনি, ওহুদের যুদ্ধ কেন আসেনি, যুদ্ধগুলিতে তার উপস্থিতি অবশ্যই বাধ্যতামূলক ছিল। এই খিজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, এখনও নাই। যারা মনে করে যে তিনি জীবিত আছে তারা মিথ্যা কথা বলছে, এদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। খিজির নামে কেউ কখনো এখন আর জীবিত নেই। হ্যাঁ, খিজির কি নবী ছিলেন? নিঃসন্দেহে তিনি নবী ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনকার সময় নবী ছিলেন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত ছিলেন। এরপরে যদি তিনি লম্বা হায়াত পেয়েছেন এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন কোরআন ও হাদিস থেকে, আমরা গ্রহণ করে নিব। কোরআনে বা হাদিসে কোথাও আসেনি যে আল্লাহ তাআলা কাউকে এই লম্বা হায়াত দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, আমি আপনার পূর্বে কাউকে চিরস্থায়ী জীবন দেইনি। এর অর্থ হচ্ছে চিরস্থায়ী জীবনের দাবি যারা করে যে উপরে ডাঙ্গাতে ইলিয়াস, নিচে পানিতে খিজির, এরা মিথ্যা কথা বলছে। এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, এগুলি সবই মিথ্যা বর্ণনা। যাদেরকে ধোঁকা দিতে হয়, শয়তান কাউকে সুরত নিয়ে আসে খিজিরের অথবা সুরত নিয়ে আসে ইলিয়াসের, এরা ধোঁকা প্রাপ্ত, এরা পথভ্রষ্ট, এদের কথা শুনবেন না।
আল্লাহ তাআলার নবীর কথার বাইরে অন্য কোনো মানুষ অন্য কোনো নবীর কথা যদি আপনাকে বলে, আপনি বলেন যে আলহামদুলিল্লাহ, আমার নবী আমার জন্য যথেষ্ট, অন্য কোনো কিছু যদি বাণী আমি নেই আমার ঈমান থাকবে না, আমি সেটা গ্রহণ করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবী, তার এই নবুয়তের তাকে তিনি আসলে যদি কেউ জীবিত থাকতো তাদের সবার পক্ষ থেকে আল্লাহ তাআলা আগে থেকেই সে অঙ্গীকার নিয়েছেন যে আমার নবী যখন আসবে তখন তার অনুসরণ করতে হবে, লা তানসুরুন্নাহু, তার অনুসরণ করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এই অঙ্গীকার সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা পূর্বে নিয়েছেন। এই বৈশিষ্ট্য অন্য কোনো নবীর জন্য নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 16 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মাকদেসেরও ইমাম করেছেন এবং বাইতুল্লাহরও ইমাম করেছেন। এই বৈশিষ্ট্য অন্য কোনো নবীর ছিল না। বাইতুল মাকদেসের ইমামের ঘটনা আপনি জানেন। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসের সমস্ত নবীদের ইমামতি করেছেন। সেই সহিহ হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতেই সমস্ত নবীদের ইমাম করে দিয়েছিলেন, সমস্ত নবীদের ইমাম করে দিয়েছিলেন এবং 2 কেবলার অধিকারী করেছিলেন, 2 কেবলারই ইমাম বানিয়েছেন। 18 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 17 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা চাঁদকে ফাটিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ ফেটে গেছে। এই বৈশিষ্ট্য আমরা আলোচনা করা দরকার। মানুষ দেখছে কি দেখেনি সেটা আমাদের বিষয় নয়, বিজ্ঞান প্রমাণ করবে কি করবে না সেটা আমাদের বিষয় নয়। আমরা ঈমান আনি বিল গাইবে, গায়েবের উপর ঈমান আনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদ ফেটে গেছে, বুখারীতে এসেছে। তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইনশাক্কাল কামার, চাঁদ ফেটে গেছে। আমরা না দেখে বিশ্বাসী, আমরা গায়েবের উপর ঈমান আনি, আমরা বিশ্বাস করি যে চাঁদ ফেটে গেছে, এটা বিশ্বাস করতেই হবে। আর কোনো রকমের সন্দেহ থাকলে ঈমান থাকবে না। সুতরাং আমাদের এই বৈশিষ্ট্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত। অন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের অনেকগুলো মুজিজা, অনেকগুলো আয়াত নিদর্শন তিনি দিয়েছেন। পূর্ববর্তী নবীদের অনেক নিদর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে সমস্ত জিনিস ঘটেছে তার মধ্যে কিছু আছে আপনারা জানেন, খাবার বৃদ্ধি পাওয়া, খাবার বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে আরও ছিল যে তার জন্য ফেরেশতারা নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে। এই বৈশিষ্ট্যগুলো আগের নবীদেরও ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেগুলো ছিল আরও অতিরিক্ত। আল্লাহ তাআলা তাকে অন্য বৈশিষ্ট্য দিয়েছেন, অন্য মর্যাদাগুলো দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মিম্বরে দাঁড়িয়ে আমি আজ কথা বলছি, এরকম একটি মিম্বরের কাঠ কান্না করেছিল, মরা কাঠ, সেটাও আপনারা জানেন। হানিনুল জাজর বলা হয়, সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছে ঠেস দিয়ে তিনি খুতবা দিতেন। পরবর্তীতে তাকে বলা হলো যে তার জন্য নিয়ে আসা হলো একটি এরকম 3 স্তর বিশিষ্ট একটি এরকম মিম্বর নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তুই কান্না শুনতে পাচ্ছে, কি কান্না আসে কোত্থেকে, কান্না আসে কোত্থেকে? সুবহানাল্লাহ, যে মরা কাঠ পর্যন্ত রসুলকে ভালোবেসেছেন। এই রসুল মরা কাঠ ভালোবেসেছেন। দেখে তিনি দেখলেন যে না কাতিন আশরা, 10 মাসের উটের কান্নার মতো শব্দ কোত্থেকে আসছে। দেখলেন যে যেইখানে দাঁড়িয়ে তিনি আগে খুতবা দিতেন সেটা কেন ছেয়ে আসছে, সেজন্য সে কাঠ, মরা কাঠ কান্না আরম্ভ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে হাত দিলেন এবং সেটা ঠান্ডা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই কান্না প্রমাণ করে এটা একটি বিরাট বৈশিষ্ট্য যে মরা কাঠ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আমি একটি পাথরকে জানি মক্কাতে যে আমাকে সালাম দিত, অর্থাৎ পাথর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিত। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমরা বেশি বেশি বর্ণনা করা দরকার, কারণ এগুলি হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। মক্কাতে সেই পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। কোন পাথর সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, অন্য কোনো পাথর নয়। সেই পাথরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত, সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত। অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে 21 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন। অন্য কোনো নবীকে সে কথা বলা হয়নি। অন্য কোনো নবীকে পাঠানো হয়েছে শুধু ওদের কওম
হযরত রাসূল বলেছেন যে প্রত্যেক নবীকে তার কওমের কাছে পাঠানো হতো, কিন্তু আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানুষের জন্য, শুধু কওম নয়, জাতি নয়। যারা আজ খ্রিস্ট ধর্ম প্রচার করে বেড়াচ্ছে তারা জানে না, তাদের কিতাবে উল্লেখ আছে যে আমাকে তো শুধু, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তখনকার সময় শুধু পাঠানো হয়েছিল বনি ইসরাইলের যারা পথভ্রষ্ট তাদের জন্য, সমস্ত জাতির জন্য পাঠানো হয়নি। ঈসা আলাইহিস সালামের শরীয়ত সমস্ত জাতির জন্য ছিল না, বরং তার মূসা আলাইহিস সালামের কওমের লোকদের জন্য ছিল, বনি ইসরাইলের জন্য ছিল। কিন্তু তারা সেটা থেকে পথভ্রষ্ট হয়ে তারা অন্যদিকে চালু করেছে সেটাকে, এবং ইসলাম থেকে মানুষকে বিচ্যুত করার জন্য সেটা সেই পথে, ভিন্ন পথে তারা চলাচল করছে। অন্য একটি বৈশিষ্ট্য 30 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 22 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা সব রকমের ওহী দিয়েছেন। দেখুন, অন্যান্য নবীদের কাছে কিতাব চলে আসতো অথবা তার সাথে কথা বলা হতো, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য সব কিছু নিয়ন্ত্রণ করে দিয়েছেন। কীরকম? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলেছেন সরাসরি, কারোর সাথে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, কারোর সাথে লোক পাঠিয়ে কথা বলেছেন, কারোর জন্য আল্লাহ তাআলা অন্তরে ঢেলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই সব রকমের ওহী তার জন্য একত্রিত করেছেন, সব রকমের ওহী তাকে পাঠিয়েছেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওহী ছিল, এই জন্য স্বপ্নের মধ্যেও তার কাছে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান নাজিল করেছেন, আপনারা সেটা জানেন। অনুরূপভাবে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আহলে কিতাবগণের কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে। কোরআনে কারিমে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। আজও সেটা আছে, যত শত বিকৃতির পরেও তারা সেটাকে তাড়াতে পারেনি, হয়তো তারা সেটা অপব্যাখ্যা করে, কিন্তু এখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের কিতাবে উল্লেখ আছে। এটা একটি বিরাট বৈশিষ্ট্য। অন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা না পড়ালেখা জানা, অর্থাৎ তিনি কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখাকারী ব্যক্তি ছিলেন না, এটা একটি বিরাট বৈশিষ্ট্য। অথচ পৃথিবীর প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ আজও রসুলের কথা নিয়ে গবেষণা করে, অর্থাৎ রসুলের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না, তারপরেও গবেষণা করতেই হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত ছিলেন এবং তার প্রত্যেকটি বাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তাকে যদি শিক্ষিত করতো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়ালিয়াকুলু দারাস্তা, যদি আপনি শিক্ষিত হতেন তারা বলতো যে পড়ে এসে বলতেছে, কিন্তু তিনি শিক্ষিত না, পড়তেও জানেন না, তাহলে কিভাবে তিনি বললেন? আল্লাহর পক্ষ থেকে তিনি শুধু বলেছেন, নিজে কোনো কিছু তিনি বানিয়ে বলেননি বা তিনি শিক্ষা গ্রহণ করে বলতে পারেননি। তিনি জানতেন না লিখতে, তিনি না জানতেন পড়তে। এই ব্যক্তি কিভাবে এত সুন্দর বৈজ্ঞানিক জিনিস দিলেন, এত সুন্দর দুনিয়া ব্যাপী যা চললে মানুষের শান্তি আসবে, সেই তথ্য তিনি কিভাবে দিলেন? একমাত্র আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে তা সম্ভব হয়েছে। এ হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, রাসূল বলেছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের বুকে যত রকমের খাজিনা আছে, যত রকমের ভান্ডার আছে, সব কিছুর মূল জিনিস আমাকে দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যারা মুসলিম তাদের হাতেই সবচেয়ে বেশি ভান্ডার। হয়তো কাফেররা বিভিন্নভাবে লুট করে নিয়ে যাচ্ছে, কিন্তু বড় বড় জিনিসের ভান্ডার কিন্তু মুসলিমদের হাতেই। স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, এই ভান্ডার মুসলিমদের হাতে রয়েছে এবং দিয়ে দেয়া হয়েছে। এবং তারা এক সময় স্বর্ণরূপ নিয়ে গর্ব করত, তাদের রাজত্ব আর মুসলিমদের পদতলে চলে এসেছে। সেটা রোমান সাম্রাজ্য বলেন আর পারস্য সাম্রাজ্য বলেন, তাও মুসলিমদের কাছে চলে এসেছে। অর্থাৎ এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা তার জন্য তিনি যে সমস্ত জিনিস বলেছেন তার জন্য সেটাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি বলেছেন মদিনাতে কখনো মহামারী প্রবেশ করবে না, আজ পর্যন্ত মদিনাতে কোনো মহামারী প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদের ব্যাপারে বলেছেন যে এখানে সালাত আদায় করলে 1000 সালাত, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 50,000 যেটা বলা হয় সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তার ঘর এবং মিম্বরের মাঝখানে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এগুলি সবই হচ্ছে দুনিয়ার বৈশিষ্ট্য। আমি অনেক কিছু বাদ দিয়েছি, কিছু আলোচনা করেছি। আমরা এখন কিছু আখিরাতের বৈশিষ্ট্য আলোচনা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের বৈশিষ্ট্য হচ্ছে, তিনি বলেছেন আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, আমি প্রথম সেই ব্যক্তি যার জন্য জমিন ফেটে আকাশে উঠবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম যিনি উঠবেন তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, আমার হাতে থাকবে লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে সেদিন। আর কারো হাতে কোনো ঝান্ডা থাকবে না, সমস্ত ঝান্ডার মূল ঝান্ডা, প্রশংসার ঝান্ডা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, তিনি সর্বপ্রথম হবেন তিনি জান্নাতে প্রবেশ করবেন। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মান ইয়াকরাউ বাবাহা, জান্নাতের দরজার খটখট আওয়াজ তিনি সর্বপ্রথম করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আরও বলেছেন যে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ওই ব্যক্তি হবেন যাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদে প্রেরণ করবেন, প্রশংসিত স্থানে রাখবেন, যেই স্থানে রাখলে ইয়াকবাতুল আউয়ালুন ওয়াল আখিরুন, আগের এবং পরের সবাই গিবতা করবে, ঈর্ষা করবে যে ওই জায়গায় পৌঁছতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জায়গার পৌঁছার তৌফিক দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, কি আমি বনি আদমের সবার সর্দার, তবে আমি অহংকার করে বলছি না। রাসূলুল্লাহ অহংকার করে বলছেন না, খবর দেওয়ার জন্য, জানানোর জন্য বলছেন যে সমস্ত বনি আদমের সমস্ত কিছুর সর্দার হব আমি, ওয়ালা ফখর, আমি সেটা অহংকার করে বলছি না। সমস্ত বনি আদমের সর্দার হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আদম ফামা দুনাহু তাহতা লিওয়াই, আদম এবং তার নিচে যা আছে, অর্থাৎ আদম থেকে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামা, সবাই আমার পতাকা তলে সেদিন স্থান পাবে, আর কারো পতাকা সেখানে থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে সবাইকে স্থান পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে প্রথম সুপারিশকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, প্রত্যেকের ঘর্মাক্ত হতে থাকবে, কারো নাভি পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো ডুবুডুবু অবস্থা হবে, কারো হাঁটু পর্যন্ত অবস্থা থাকবে। সবাই তখন যাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে, আমরা সবাই যাব তখন আদমের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের জন্য নই, আমি আমার জীবনে একটি ভুল করেছিলাম, আমাকে যদি জিজ্ঞাসা করা আমি সেটার উত্তর দিতে পারবো না। তোমরা নূহের কাছে যাও, নূহ সে কাজের জন্য, সে তো প্রথম রাসূল, সে তোমাদেরকে এই সহযোগিতা করতে পারে। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেলে তিনি বলবেন আমি নই, আমি আমার সন্তানের জন্য সুপারিশ করতে চেয়েছিলাম, যদি সেটা জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না, আমার কাছে নয়, তোমরা বরং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাও, সে তো আল্লাহ তাআলার খালিল ছিল। খালিল অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার খালিল। মনে রাখতে হবে, অনেকেই বলে থাকে, মিথ্যাচার করে থাকে যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হাবিব ঘোষণা করেছে এবং ইব্রাহিমকে আল্লাহ তাআলা খালিল ঘোষণা করেছে। এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা কোথাও কোরআনে কারীম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে হাবিব বলেন নাই। কেউ কেউ লম্বা করে টানিয়ে হাবিব বলে টানতে থাকে, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খালিল হিসেবে গ্রহণ করেছেন। রাসূল বলেছেন ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন যেমনিভাবে ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ, খালিল অর্থ হচ্ছে যার ভালোবাসা অন্তরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সে হচ্ছে খালিল। অর্থাৎ আল্লাহর ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তেমনি ভালোবেসেছেন। ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান, আল্লাহ আমাকে খালিল হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামও খালিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খালিল। এটাও তার আরেকটি বৈশিষ্ট্য। আমরা বলছিলাম যে আমরা সবাই তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাব, বলবো যে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন যে না, তিনটি কথা আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না, আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না, বরং আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি। তোমরা বরং মুসার কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারবেন, কারণ তিনি তো আল্লাহর সাথে কথা বলেছেন।
তখন মুসা আলাইহিস সালামের কাছে আমরা যাব। তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নই, কারণ আমি কিপ্তিকে চড় মারার কারণে মরে গিয়েছিল, আমার ভয় হয় যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা ঈসার কাছে যাব। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি এই কাজের জন্য নই, বরং এই কাজের জন্য আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। আমরা তার কাছে যাব। তিনি বলবেন, গুরুত্বপূর্ণ এই কথাগুলি খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে আসবে, আমি বলবো আনা লাহা আনা লাহা, আমি এই কাজের জন্য আছি, আমি এই কাজের জন্য আছি। ফাআযহাবু আখারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব। ফায়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদি মা লা উরসিয়াল আন, আল্লাহ তাআলা আমার জন্য এমন প্রশংসা ঢেলে দিবেন, আমার অন্তরের ভিতরে তার যে প্রশংসা করা দরকার সেগুলো ঢেলে দিবেন, যেগুলো দিয়ে আমি তার প্রশংসা করব। তিনি খুশি হয়ে বলবেন যে সাল তোরতা ইশফা তুশাফা, সুপারিশ এরফা রাসাকা, আপনার মাথা উঠান, সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বৈশিষ্ট্য। এটাকে বলা হয় বড় বৈশিষ্ট্য। হাসরের মাঠে আর কেউ যে কাজটি করতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করবেন। তবে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি ব্যতীত যারা সুপারিশের আশা করছে তারা সবই পথভ্রষ্ট, তারা সহিহ আকীদার বিরোধী কাজ করছে, যেখানে সেখানে যে কবর দেখে সুপারিশ চাইয়ে বসছে, তারা শিরিক করতেছে, ঈমান আরা হয়ে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন যে হ্যাঁ, আপনার মাথা উঠান, এরফা রাসাকা, আপনি চান আপনাকে দেয়া হবে, ইশফা আপনি সুপারিশ করুন, তুষাফার আপনার সুপারিশ গ্রহণ করা হবে, সাল তোরতা চান আপনাকে দেয়া হবে। তাহলে বোঝা গেল মান্দাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা, এমন কে আছে যে আল্লাহর অনুমতি পেতে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি লাগবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য দিয়েছেন, হাসরের মাঠে শাফাআতুল উযমা, বড় সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জান্নাতে প্রবেশের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং জান্নাতে যারা গেছে তাদের পদমর্যাদা বৃদ্ধির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং যারা জাহান্নামে পড়ে গেছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ লিপ্ত আছে, শিরিক করেনি, শর্ত হচ্ছে শিরিক কুফরি মুনাফিকিতে লিপ্ত হয়নি, তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রত্যেক নবী তার কিছু দোয়া আছে সেগুলিকে দুনিয়ার বুকে শেষ করে দেয়, কিন্তু আমি আমার দোয়াটা রেখে দিয়েছি আখিরাতে আমার গুনাহগার উম্মতের জন্য, তাদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভালোবাসতেন তার উম্মতকে দেখুন। তিনি সেদিন সুপারিশ করবেন, তবে শর্ত হচ্ছে কোনো রকমের শিরক থাকতে পারবে না, কুফরি থাকতে পারবে না, মুনাফিকি থাকতে পারবে না, বেদাত করতে পারবেন না, তাহলে শুধুমাত্র আপনি সেটা পারবেন। এই জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে দুনিয়াতে তাওহীদের উপর টিকে থাকা, সুন্নতের উপর জীবন গড়ে তোলা। কোনো রকমের তাওহীদ বিরোধী কর্মকাণ্ড হলে সঙ্গে সঙ্গে তওবা করে ইমানদার হয়ে যাওয়া এবং মুওয়াহহিদ হয়ে যাওয়া এবং শিরক বিরোধী কাজ থেকে ফিরে আসা এবং বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নতের উপর জীবনযাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে জান্নাতে প্রবেশ করব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে থাকবেন। কেন কাঁদবেন? এই কান্না হাদিসে এসেছে যে মেরাজের রাত্রিতে মুসা আলাইহিস সালাম কেঁদেছিলেন। এই কাদা সেই কাদা শুধু ঈর্ষা নয়, তিনি আশ্চর্য হয়েছিলেন যে বনী ইসরাঈলকে আমি পারিনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পেরেছে। তার অনুসারীরা তার অনুসরণ করেছে, বনী ইসরাঈলকে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউ তার অনুসরণ করতে অনেকেই পিছপা হয়েছে, অনেকেই হানাহানি মারামারি করেছে, আজও তারা করছে। তারা শরীয়তকে মানে না, কিন্তু আমরা শরীয়ত মানার জন্য তৎপর থাকি। হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি অনুসারী হব ইনশাআল্লাহ আমরা, এবং তার অনুসারীরা হবে সবচেয়ে বেশি। এবং জান্নাতের অর্ধেক, কোনো বর্ণায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের অর্ধেক হবে এই উম্মত, সেটাও আমরা স্মরণ করি। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। অনুরূপভাবে 70,000 জান্নাতে প্রবেশ করবে, প্রতি হাজারের সাথে আবার 70,000 জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে, তাও শুধুমাত্র এই উম্মতের থেকে। এবং এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। অন্য হাদিসে এসেছে যে অন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে এর বাইরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য উম্মতরা অস্বীকার করবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নবী রাসূল কিছু আসে নাই, নাহলে তো আমরা ঈমান আনতাম। তখন আল্লাহ তাআলা এই উম্মতকে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা উম্মতকে দাঁড় করাবেন যে তোমাদের কাছে কি কোনো খবর আছে, ওদের কাছে নবী রাসূল আসছে কিনা। আমরা তখন সাক্ষ্য দিব প্রত্যেকে যে আমাদের কাছে নবী রাসূল এসেছে, এদের কাছে নবী রাসূল এসেছে। তোমরা কিভাবে জানলে? তখন নবী বলবেন আমাদের নবী আমাদের উপর সাক্ষ্য দিবেন।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন যে তোমাদের জন্য তোমাদের নবীকে তোমাদের উপর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা সাক্ষী সাব্যস্ত করেছেন যে তোমাদের নবী তোমাদের জন্য সাক্ষ্য দিবেন, সেটাও কোরআনে কারিমে এসেছে। অর্থাৎ আমরা এখন আসতে পারি, কিন্তু পূর্ববর্তী নবীদের উপরে আমরা নবীদের উম্মতদের জন্য আমরা উম্মতদের বিরুদ্ধে সাক্ষ্য দিব নবীদের পক্ষ হয়ে, যে নবীরা তাদের সত্য বাণী প্রচার করেছেন এবং তারা সঠিক কাজটি করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যারা ফুলসিরাত পার হবে তারা হচ্ছে উম্মত। এই উম্মতের লোকেরাই সর্বপ্রথম ফুলসিরাত পার হবে। এই ফুলসিরাত কেন পার হতে হবে? কারণ ফুলসিরাত পার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ফুলসিরাত পার হয়ে শুধুমাত্র জান্নাতে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের প্রত্যেকেই তাতে নামতে হবে, অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। তবে যারা ঈমান থাকবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, তারা তাদের আমল অনুসারে দ্রুত গতিতে তার দিয়ে পার হতে পারবে। আর যাদের ঈমান থাকবে না তারা নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। সেই জন্য আমাদের এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলি বেশি বেশি প্রচার করা উচিত। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আলোচনা করছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য, আরও কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করব। প্রথমে হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিয়েছেন তা হচ্ছে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন কাউসার। কাউসার কী জিনিস? কাউসার হচ্ছে পানির প্রস্রবণ, যা মূল প্রস্রবণ, তা থেকে হাউজ বের হয়। প্রত্যেক নবীর হাউজ থাকবে, কিন্তু মূল প্রস্রবণের মালিক হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল জলাশয়ের মূলটা হচ্ছে রসুল মালিক, বা প্রত্যেকের আলাদা আলাদা লাইন দেওয়া হবে সেখানে, কিন্তু সেখান থেকে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে শুধুমাত্র প্রত্যেকের কাছে পানি যাবে। তো মূল মালিক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নাযিল করেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার হাউজ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা, সেখানে কিছু মানুষকে হাউজের পানি পান করানো থেকে দূরে সরিয়ে রাখা হবে। তারা কারা? যারা বেদাত করবে, পরিবর্তন করবে দিনকে, দিনের বাইরে চলবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দেওয়া হবে না। তারা তা থেকে মাহরুম হবে। এজন্য উচিত আত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, আমাদের প্রত্যেকের উচিত অনুসরণ করা, বেদাত না করা। রসুলের হাউদে কাউসারের পানি পান করতে হলে আপনার আমার উচিত প্রত্যেকটি কাজে খুঁজে দেখা আমার নবী করেছেন কিনা। যদি না করে থাকে আমি শত চাপের মুখেও তা করব না, আর যদি তিনি করে থাকেন শত চাপ হলেও আমি তা ছাড়ব না। এটাই হচ্ছে উম্মতের কাজ, এটাই হচ্ছে একজন সত্যিকারের নবীকে ভালোবাসে যে ব্যক্তি, সেই ব্যক্তির কাজ। সে কখনো এর বাইরে চলতে পারে না। দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে হলে এই সুন্নাহর অনুসরণের কোনো বিকল্প নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার আজ যারা দাবিদার, অধিকাংশই মিথ্যা কথা বলছে, অধিকাংশই তার নূরের তৈরি, তিনি তার পায়খানা পবিত্র, পেশাব পবিত্র, এই জাতীয় কথা বানিয়ে কথাবার্তাগুলি বলছে, সেগুলি সত্য নয়। এই জাতীয় কথা না বানিয়ে, মিথ্যা হাদিস না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সহিহ বৈশিষ্ট্যগুলো আছে, বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো আমরা বেশি বেশি বর্ণনা করি, সাথে সাথে সেই সমস্ত মিথ্যা বৈশিষ্ট্য যা মানুষ বর্ণনা করে তা থেকে সাবধান করি। এটা সত্য নয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা কোনো হাদিস নয়। লাউলাকা লামা খালাকতুল আফলাকা, এটা কবিতা, এটা হাদিস নয়। এই জাতীয় জিনিসগুলো আমরা প্রচার করি না। আমরা প্রচার করব যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের ধারা সমাপ্ত করেছেন এবং সবচেয়ে বড় রাসূল আমাদের দিয়েছেন। আমাদের জন্য তা অত্যন্ত বড় নেয়ামতের বিষয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রত্যেককে তার সুপারিশ নসিব করেন, বল আমিন। আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর কাছে ধর্ণা দেব, রসুলের কাছে ধর্ণা দেব না। আমরা সব সময় চিন্তা করব আল্লাহর কাছেই আমাদের চাওয়া পাওয়া, রসুলের কাছে কিছু চাইতে পারবো না, চাইলেই শিরিক হয়ে যাবে। আমাদের চাওয়া সবসময় থাকবে আল্লাহর কাছে। আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কিভাবে করবেন তিনি জানেন। কার মাধ্যমে আমাকে তিনি তরিয়ে নেবেন, কার মাধ্যমে আখিরাতে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, সেটা তিনি জানেন। তার কাছেই গোপনে শয়নে স্বপনে সবসময় তার কাছে আমাকে নতি স্বীকার করতে হবে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ارحم المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم انصرهم وأيدهم بتأييدك يا أكرم الأكرمين يا مجيب السائلين الله পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা যে যেখানে নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি দয়া করো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি রহমত দিয়া তুমি সিক্ত করে দাও আল্লাহ আল্লাহ তাদের উপর যারা নির্যাতন করছে আল্লাহ যদি হেদায়েত পাওয়ার তাদের অধিকার থাকে তাদেরকে হেদায়েত দাও আল্লাহ আর যদি না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করো আল্লাহ আমাদের যুবকদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ আমাদের বৃদ্ধদেরকে তুমি ইসলামের উপর মৃত্যু দিও আল্লাহ আল্লাহ আমাদেরকে দাঁড়ানো সব অবস্থায় বসা অবস্থায় সর্ব অবস্থায় ইসলামের উপর রাখো আল্লাহ আল্লাহ তোমার নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক আমাদের দান করো আল্লাহ এবং নবীর সুন্নতকে যেন ভালোবাসি তৌফিক আমাদের দান করো আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি সুন্নতের উপর বড় করো আল্লাহ আল্লাহ আমাদের নারীদেরকে তুমি হেশমতের সাথে রাখো আল্লাহ আল্লাহ তারা যেন সম্মানের সাথে আত্মসম্মান বজায় রেখে দুনিয়াতে চলতে পারে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তাদের দুনিয়াতে যে সমস্ত অবস্থার শিকার হচ্ছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি বেপরদা থেকে বের করে নিয়ে আসো আল্লাহ তাদেরকে তুমি পর্দার ভিতরে রাখো আল্লাহ তাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ আল্লাহ আমাদের শিশুদেরকে ইসলামের উপর বড় করো আল্লাহ আমাদের শিশুদেরকে তুমি ইসলামের উপর বড় করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বারা আমাদের পিতা মাতাদের যেন মন শান্ত করে সে তৌফিক আমাদের দান করো আল্লাহ আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون